তো সেই বিষয়গুলো আমি সরকার সংশ্লিষ্ট যে সকল দপ্তর আছে তাদের সাথে নিয়ে বসবো এবং এই যে আপনাদের সাথে বসার যে উদ্দেশ্যটা যেটা যে জানলাম আমি হোসেনপুর সম্পর্কে জানলাম কি কি সমস্যা এখানে আছে এগুলো সম্পর্কে জানলাম, কোনগুলো আমাকে বেশি অ্যাড্রেস করতে হবে সেটাও আমি কিন্তু জানতে পেরেছি। এখন যে বললাম না যে এটা তো টিম ওয়ার্ক, এটা কারোর একার কাজ না। এই টিমটা যখন ভালোভাবে আসলে রান করবে তখনই কিন্তু একটা সুফল দেখা যেতে পারে। টিমের মধ্যে যদি কোনো একটা মানে টার্গেটে যায় তখন কিন্তু টিমিংটা ভালো হবে না এবং তখন কিন্তু দেখা যায় যে কাঙ্ক্ষিত যে সুফলটা জনগণের পাওয়ার কথা সেটা হতে পারছে না। তা আপনাদেরকে আমি শুধু বলতে চাই যে সরকার একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে, আমি সেই দায়িত্বটা পালন করতে চাই। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা যারা এখানকার জনগণ আছেন, এখানকার স্থানীয় যারা আছেন তাদের পরামর্শ তাদের মতামত আমার দরকার। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাকে দিবেন এবং পরামর্শও দিবেন। যদি আমার কোনো কাজে কখনো মনে হয় যে না এই কাজটা ঠিক হচ্ছে না, এই কাজটা ভুল হচ্ছে বা এখানে এই জিনিসটা করলে আরো ভালো হতো, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আপনারা আমাকে জানাবেন। আমার দরজা সবার জন্য খোলা থাকবে, আপনারা যে কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি চাই যে জনগণের কল্যাণে আমরা কাজ করি। আমি এখানে এসেছি মানে জনসেবামূলক যে কাজগুলো করতে হয়। আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে তারা কিন্তু রেগুলার মামলা করে পুলিশ কিন্তু হোসেনপুর যখন ফায়ার সার্ভিস আসছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য নদীতে অলরেডি নদীতে পানি আনতে চাইছে, ওইখানে এত যা ময়লার জন্য পানি আনতে পারে। আমাদের হোসেনপুরে একটা পাম্প আছে গানমহলে, পাম্পটা ওকে পাচ্ছি না, তখন ওই জায়গায় কোনো আমার একটা প্রস্তাব অনেক সময় হয়ে গেছে, এই জন্য সাংবাদিকরা সেই জায়গার মাঝে আমরা একটা হাসির পাত্র হয়ে নিউজ করার পরে পরিচিত হওয়ার জন্য